প্রিয় দর্শক, অবশেষে এই যে লতাকে নিয়ে হাসপাতালে পৌঁছানো হলো। লতার মনটা খুবই খারাপ, কারণ এই বয়সে এতবার হাসপাতালে আসতে হবে এটা কখনো ভাবা আসলে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা আসে নাই, তোর মা আসে নাই, আজকের দিনটাও কামে যাওয়া লাগলে। হ্যাঁ, অপারেশনের কথা কইছিল না নিজান ভাই? তো নিজাম ভাই তো নিজাম কই নিজাম ফোন দিছে। জি, এখন আবার কি প্রবলেম ওর তো? ওই যে বেস্ট টিউমার হয়েছে আবার। ওরে আল্লাহ, ওই জীবনটাই অসুস্থ হ্যাঁ, জায়গা। উপায় নেই। আমি তো তুমি মনে হয় তিনটে, এটাতে তিনটে হবে মনে হয়। হয়তো। হ্যাঁ। লতা পারবেন? দোয়া তো করে দিছি, বুধবার দিন অপারেশন করার কথা, দোয়া ছিল, দোয়া করে দিছি। আলহামদুলিল্লাহ। ও এখন মানুষের দয়ার উপরেই বাইচে আছে। এমনি শারীরিক প্রতিবন্ধী, তার উপরে যদি কয়েকবার অপারেশনে হয়। এটা আমি জানলাম কি করে, তাই না? স্বামীর নাম আলিফ হাসান, আলিফ শেখ। হ্যাঁ, এটাই হচ্ছে আলিফ শেখ। আলিফই তো নাকি? জি। এই যে আলিফ শেখ। দেখি আমরা দেখি, অসুবিধা নেই, যেহেতু আমাদের পেশেন্ট আমরা দেখি। ধন্যবাদ। হ্যাঁ, আলিফ ভাই বেশি করে উঠান। আসসালামু আলাইকুম ভাই, আপনি খুঁজে পাচ্ছি না, সে 1 ঘন্টা আসা হয়ে গেল। শুনেন, তাছাড়া ই করেন না, কথা বলবো না। কি আছে উপরে আয়। কাক ফোন দিচ্ছে? কাক ফোন দিচ্ছে? হ্যাঁ, জলে আছে, জলে কোথায় আছে জলে? চলো বিসমিল্লাহ। এই বয়সে, এই সময়ে, এই ক্লিনিকে কয়েকবার আসা হয়ে গেল। লোক আছে নাকি? দেখতে লোক আছে, লোক আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে লতা এবং আলিফ ক্লিনিকে বসে আছে। একটা কথা কি, জীবনের গল্প যদি অসুস্থ দিয়ে শুরু হয়, জীবনের শেষটাও হয়তো অসুস্থ দিয়েই কাটে। তাই এই বয়সে, এই সময়ে কয়েকবার এই ক্লিনিকে আসা লাগলো লতা পারভিনের। জানি না পরবর্তী জীবনে কত দূর কেমন কাটবে। তো সকলের কাছে দোয়া চাই, এবং সকলের কাছে দোয়া চাই যে পরবর্তী জীবনটা যেন ভালো কাটে, এটুকুই। আজকে লতার আম্মু আসতে পারে নাই। আসলে লতার মা একটা কাজ করে, সেটা আপনারা জানেন, যে একটা কাজ পেয়েছে সরকারি, যে ওই মাটি কাটে রাস্তা, সেখান থেকে বলার পরেও আজকে ওর আম্মুকে ছুটি দেই নাই। এই মুহূর্তে লতা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটা কাছে নেই, এটা একটা কষ্টকর। তার মানে কানতে পারলে না, ওই দিক এটি করতো, কানতেছে। কাক দিচ্ছে বেস্ট ফ্রেন্ড। কিরা এটা কিরা দে কো তোর তোর ছবি দিয়া
দেখতে পারে ভালো কি? সুন্দর সুন্দর ও ডাক দে ডাক দে ডাক দে স্বামী আছে না থাকে স্বামী কি হয়েছে নতুন নতুন? না তা আমি কি করবো ডাক দিচ্ছি ডাক দে বেস্ট ফ্রেন্ড আমি ডাক দিলাম তো আপনি শান্তি রাখবেন না না? মানে খুশি হলাম তোর বেস্ট ফ্রেন্ড আসবে খুশি হলাম আমার আমার আর একটু অবাক করে করে তো মনে হয় কি স্কুলের বান্ধবী তাই স্কুলে বান্ধব কে আগে ধরলাম না আমার ভালো লাগলো এখন যে প্রিয় দর্শক আসলে আপনারা জানেন যে লতা অপারেশন রুমে ঢুকছে কিন্তু অপারেশন রুমের আগ মুহূর্তে যে লতার মুখে একটু হাসি পেয়েছি এটা সবচেয়ে শক্তিশালী হাসি আর এটা আল্লাহ তাআলার আসলে মেহেরবান যে লতাকে হাসির পাওয়ার দিয়ে দিতে আমার হাসো ডিম পারবে না হাসি ও। মানে হাসির পাওয়ার হাসির power- হাজিরা দিয়ে গেছে যে হাস বা কোনো সময় ভয় করবে না ওটাই তো এই যে আমি এত বিপদে হাসি কোনো অসুখ বিসুখ আছে আল্লাহর রহমত আল্লাহর কাছে শুক্রিয়া আপনি তো ঈদ দিয়ে ফেল খাও হ্যাঁ কি আপনি তো ঈদ দিয়ে ফেল খাচ্ছে না হ্যাঁ ঠিক আছে এই যে আজকে এসেছে শক্তিশালী ভালোবাসা আলিফ কিন্তু দুঃখের বিষয় আসলে লতার মা আজকে আসতে পারে নাই লতার মা ছুটি পায় নাই ছুটি চাওয়া হয়েছিল তাও ছুটি দেয় নাই ছুটি দেয় নাই আমাকেও তো আজকে ছুটি দিবে না লতা সত্য কথা ছুটি দিবে না তাও সকালে কিন্তু আমি ডিউটি করে আইছি সকালে একটু সকালে সকালে একটু আমি কালকে সন্ধ্যায় আসতে চাইছি যে মিজান ভাই কবে আপনি একদিন পাইছি দেন কিন্তু যখন আমি শহরেই ছিলাম যখন তুমি কইলে যাচ্ছে গা 3টার দিক আবার স্যারের ফোন দিছে তারপরে আবার সকালে গেছে তো ঠিক আছে সাথে না ম্যানেজার স্যার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ঠিক আছে দর্শক আসলে অপারেশনের ঘন্টা কিনেক আগে স্যালাইন দিতে হয় তো লতাকে এখন স্যালাইন পুশ করবে হ্যাঁ একটু পিকরি কামড় দিবে তাই মোট শক্ত কর হয়ে গেছে কি মোট পাকা ধরো শক্ত করে আবার ছাড়ি দিস মোট খাস খা আপনি ছাড়েন হয়ে গেছে